শব্দ আছে ওই হিসাবে তাসবিয়াতুল কুলবি ইসমিল জুজ কিছুটা মাদানি দেখা যাচ্ছে। তাহলে মাদানি হিসাবে আয়াত হবে, বেশিরভাগ আলোচনা হবে আহকামাত, এরপরে আহলে কিতাব, মুনাফিকিন এবং প্রাসঙ্গিক কুফারে মক্কা সম্পর্ক আলোচনা হবে। এই হিসাবে আমাদের প্রথম আলোচনা। এই তোমার না ছিল আজকে খুতবা, রেডি? চর্চা করছো? আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আনিল মাসজিদিল হারাম আন সাবিলিল্লাহ আদাল্লা আমালাহুম। এর প্রথমে একটা ধাক্কা মারল যে যারা নাকি কুফরি করে এবং সাধারণকে আল্লাহ রাস্তার মধ্যে প্রবেশ করতে বাধা দেয়, বাধা সৃষ্টি করে, এ মুবতাদা। খবর কি? আদাল্লাহ আমালাহুম, আল্লাহ তাদের আমলকে একেবারে শেষ করে দিয়েছে। আদাল্লাহ আমাল। এখন এদলাল কাকে বলে? তাদের আমলকে বাদ করে দিব। তো জমকশরী রহমতুল্লাহ আলাই, উনি জমকশরী অনেক বড় মুফাসসির ছিলেন, কিন্তু উনি আবার শের মানে মুতাজিলা হয়ে গেছিলেন। শুনছ? মুতাজিলা বুঝো? আলাদা হয়ে গেছিল মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে। এই জন্য ওনার তফসির যেগুলো মুতাজিলা হওয়ার আগে উনি তফসির করেছেন, এই তফসির ওনার নির্ভর, আর এরপরে যে হয়েছে এগুলো নির্ভর না। কারণ তুমি কোনটাকে বুঝবা না। এই জন্য আমাদের আকাবেরদের কিতাব ছাড়া অন্য কোনো তফসিরে বা মুস্তাকিল ওনার কোনো তফসির পড়া যাবে না। কারণ তোমার তো এত বড় শক্তি হয় নাই যে তুমি কোনটা মুতাজিলি কৌল, কোনটা আহলে সুন্নাত ওয়াল জামাতের কৌল নির্ণয় করতে পারবা না। এই জন্য এই ক্ষেত্রে যেই কোনো মুফাসসিরের কথা এতেবার করতে পারবা না। তো আমাদের আরও আলোচনা ছিল তাআরুফুল কুতুবের উপরে, আলোচকরা কই? আপনি একজন, আর বাকিরা কই? আমি সব একজন, দুইজন, আরেকজনকে শেষ, আরেকজনকে আপনারটা কই? আপনারটা তো শুরুতে চলে গেছে। এরপরে আর কে শেষ? এতটুকুই শেষ। আপনি আছেন? হ্যাঁ আছে। এর মধ্যে আপনার একটা আছে না? তা আপনি পড়েন না? একদম পুরো রিভিশন করবেন সুন্দর করে। হ্যাঁ, এটা পড়ার মানে হলো যে অন্যগুলো এইভাবে পড়তে হবে। আপনি এটা মনে করেন না যে আমার এটা দুধ দিছে তো এটাই আমার শেষ জীবন, না। মানে সবগুলো এই পর্যায়ে পড়তে হবে। কখন কি হবে? পুরা পড়াটা আপনার হাতে হয়ে যাবে। উলুমুল কোরআন পড়া ছাড়া কখনো আপনি আগাইতে পারবেন না। কারণ তফসির পড়তে হলে উসুলে তফসির, এটা সংক্ষেপ, সে ছাত্রদের জন্য সংক্ষেপটাই বেশি ভালো হয়। বেশি লম্বা দিলে পুরো মস্ত, এইটিতে মস্ত করতে করতে 14টা বেজে যাবে না। তো কিতাবটা অত্যন্ত মানে সহজ, বুঝতে সুবিধা, নতিজা বের করে দেওয়া, ভালো করে পড়বেন। আচ্ছা, বলতেছিলাম আল্লামা জবকশরী রহমতুল্লাহ আলাই, ইনি মুতাজিলাদের মধ্যে। তো উনি অনেক বড় মুফাসসির ছিলেন, কিন্তু মুতাজিলা হয়ে গেছেন। ইনি বলেন হাকিকাতু ইজলালিল আমাল জালুহু যাল্লাতান যায়াতান লাইসা লাহা মান ইয়াতাকাব্বালুহা ওয়া ইউসিবু আলাইহা কাদাল্লাতি মিনাল ইবিলি আল্লাতি লা রাব্বা লাহা ইয়াহফাজুহা ওয়া ইয়াতানি বিআমরিহা। আচ্ছা, ইনি বলেন যে এদলালের হাকিকত হলো যে এদলালুল আমাল, তার আমলটারে বাতিল করে দেওয়া, তাহলে তার আমলটা নষ্ট হয়ে যাওয়া, এটা আর কবুল হইব না, এটার কোনো সওয়াব নাই। যেমন দল্লাতু মিনাল ইবিলি, ওট হারিয়ে যাওয়া। তো ওট হারিয়ে গেলে কী হইব? তার কোনো মালিক নাই, তার হেফাজত করি না নাই, তার ঘাস দেওয়াই না নাই, তার কিছুই নাই। সর্বশেষে হয়তো বাঘের মুখে, আর নাহলে মরুভূমিতে থাকতে থাকতে না খায় মরে যাবো। তো এই জন্য আদাল্লাহ আমালাহুম মানে তাদের আমলকে শেষ করে দিবে। আল মুরাদু আমালাহুম আল্লাতি আমিলুহু ফি কুফরিহিম বিমা কানু ইয়াসাম্মুনা ওয়া মাকারিমাল আখলাক মিন সালাতি রাহমি। অর্থাৎ এখানে আমল বন্ধ করতে হবে, অর্থাৎ যেগুলো নাকি কুফরি অবস্থায় আমাল করেছিল এগুলো তাদের কোনো কাজে আসবে না। যেমন তারা ভালো আখলাক করেছিল, আর অন্য কিছু আত্মীয়তা সম্পর্ক ভালো করেছিল, ফকুল ওসারা আবার মুক্তি দিয়ে দিয়েছিল, বা কোরাল আজিয়াফ, এবং মেহমানদারি করেছিল, হেফজুল জওয়ার, প্রতিবেশীকে তারা হেফাজত করেছিল। এই ধরনের কত কত সামাজিক ভালো কাজ আছে না, এগুলার আমাল তাদের কোনো কাজে আসবে না। চলো, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন, এই আলা মুহাম্মাদিন এটা থেকে এই সূরার নাম মুহাম্মদ, হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। ধরে বলা করে এই কাফফারা আনহুম থেকে হলো খবর, আর এই এক পর্যন্ত পুরোটা মুক্তাদা। এবার তরকিব ঠিক করো। এবার যারা ঈমান এনেছে এবং আমলে সলে করেছে, এবং তারা ঈমান এনেছে বিমা নুজিলা আলা মুহাম্মদ,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নাজিল করেছে এটার উপর ঈমান আনছে, মানে আগে আহলি কিতাব ছিল তখনও ভালো ছিল, আবার মুহাম্মদের উপর ঈমান এনেছে। ওয়াহুয়া হাক্কুন, এটা হাল হয়েছে, যে অবস্থায় যা কিছু নাজিল করেছে মুহাম্মদের উপর এটা সত্য, এটা দুই তরকিব করা যায়। ওয়াহুয়াল হাক্কু বিরাব্বিহিম, এটা হালটাই বেশি ভালো দেখা যাচ্ছে। বদল মুবদাল মিনহু অন্য তরকিবে লিখেছে, ওটা ঠিক হবে না। ঠিক আছে ভাইয়া? ও হাক্কু মির রাব্বিহিম, যে অবস্থার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা কিছু নাজিল করেছে এটা আল্লাহর পক্ষ থেকে সত্য। এই পর্যন্ত মুবতাদা খবর। কাফফারা আনহুম সাইয়্যাতিহিম, তাদের সমস্ত সাইয়্যাতকে আল্লাহ তাআলা কী করে দিব? মুছে দিবেন। আর আসলাহা বালাহুম, তাদের অবস্থাও কী করে দিবেন? ভালো করে দেবেন। এই পর্যন্ত মুবতাদা খবর গেল। এটা কেন করবেন আর ওইটা কেন দিবেন না? ওইটা বাতিল করে দিয়েছেন কেন? জাল্লাযিনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লাহু আমালাহুম কেন করেছেন? আর এখানে গুনাহ মাফ করে দিয়ে আবার তাদের অবস্থা ভালো কেন করবেন? যালিকা ইমোশনালি বিআন্নাল্লাযিনা কাফারু ইত্তাবাউল বাতিলা ওয়া আন্নাল্লাযিনা আমানু ইত্তাবাউল হাক্কা মির রাব্বিহিম। কথা স্পষ্ট। এটা এই কারণে যে যারা কুফরি করেছে তারা মূলতভাবে ইত্তাবাউল বাতিলের খবর, তারা মূলতভাবে বাতিলের কি করেছে? অনুসরণ করেছে। আর যারা নাকি ঈমান এনেছে তারা মূলত আল্লাহর পক্ষ থেকে হকের অনুসরণ করেছে। তো এখন কথা স্পষ্ট না? তো বলছে কাযালিকা ইয়াদরিবুল্লাহু লিন-নাসি আমসালাহুম, আল্লাহ এইভাবে মানুষদেরকে একেবারে খুল্লা বয়ান করে। হয়েছে? চলো পড়ো, অবশ্য পড়ো। فإذا لقيتم الذين كفروا فضرب الرقاب حتى إذا أثخنتم একটু তাড়াতাড়ি পড়বা, فشدوا الوثاق গুণা কম রাখবা, মত কম রাখবা। بعد وإما فداء حتى تضع الحرب أوزارها ذلك ولو يشاء الله لانتصر منهم ولكن ليبلو بعضكم ببعض والذين قتلوا في سبيل الله فلن يضل أعمالهم سيهديهم ويصلح بالهم ويدخلهم الجنة عرفها لهم। বাস, এখানে আহকামাতের আয়াত চলে আসছে। ফাইদা লাকিতুমুল্লাযিনা কাফারু, যখন তোমরা কাফেরদের সম্মুখীন হবা, যুদ্ধে অবতীর্ণ হবে, তো ফাদরবার রিকাব, এই নাহুটা আমরা পড়াইছি, বুঝে আসছে? আমরের জায়গার মধ্যে হয়েছে। আর ইদরিব দরবার রিকাব, পাইছে ভাই? মফুলে মতলক ফেল ওয়াজ হজম করা ওয়াজিব। কয় জায়গায় জানি মনে আছে কিনা? 11 জায়গায়। তার মধ্যে একটা আছে আমর এবং নেহির জায়গায়। এখানে কোন জায়গায়? ইদরিব দরবার রিকাব, গর্দানে মারার মতো মারো। তাইলে গর্দান মারো, ইদরিব দরবার রিকাব। হাত্তা ইজা আসকানতুমুহুম, এমনকি তুমি এটা করতে করতে পূর্ণরূপে পরাভূত করো। হাত্তা আসকানতুমুহুম, এই মারতেই থাকো। হাত্তা ইজা আসকানতুমুহুম, যতক্ষণ না পর্যন্ত তাদেরকে তুমি কিনা করো? পরাভূত করো। পরাভূত বুঝো না ভাই? পরাজিত করো। হাত্তা ইজা হাজামতুমুহুম ওয়া আকসারতুম ফীহিম আল কাতলা ওয়াল জারাহাত ওয়ালাম তাবকা লাহুম কুওয়াতুন লিল মুকাওয়ামাতি ফাআসরুহুম ওয়া কাফফু আন কাতলিহিম। তো তোমরা মাইটটা কতক্ষণ চালাইবা? যতক্ষণ পর্যন্ত তারা আসকানুহুম, তোমরা তাদেরকে কি করতে না পারো? পরাভূত না করতে পারো বা পরাজয় না করতে পারো। যখন পরাজয় করতে পারবা, তখন যখন তারা পরাভূত হয়ে যাবে, তখন তাদের জন্য ভিন্ন হুকুম। এইটা আমরা এতক্ষণ পর্যন্ত এই আয়াতটা পড়লাম। আল্লামা জামাখশরী রহমতুল্লাহ আলাইহি তাফসীর করতে যায় বলেন, ফি হাযিহিল ইবারাতি দরবুর রিকাবি মিনাল গালাজাতি ওয়া শিদ্দাতি মা লাইসা মিন লফজিল কাতলি লিমা ফিহা মিন তাসবিরিল কাতলি বিআসনাআ সূরাতান ওয়া হুয়া হাজ্জুল উনুকি ওয়া ইকারাতিল রাসিল বাদানি ওয়া লাকাদ যাদা ফি হাযিহিল গালাজাতি ফি কওলিহি তাআলা। আল্লামা জামাখশরী বলেন, এখানে কতল করতে বলে নাই, কিন্তু গর্দানে মারতে বলছে। এটা আরো খারাপ, কারণ গর্দান মারলেই তো গর্দান খেয়ে যাবো, আলাদা হয়ে যাবো। আলাদা হইলে সেটা কতল হবে না? তো শুধু কতলই হবে না, মায়েরই হবে, আঘাত করা হবে। তো সুতরাং এর তফসির অন্য আয়াতে করেছে, ফাদরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লাল বানান, আরো কড়া করে মার দাও। এই মাইটটা শিখেছে যে তাদেরকে অনুকের উপরে মারো, আর কোথায় মারো?
এরপরে প্রত্যেক বানানা পিছন পড়েছ বালা ইয়াজমা বানানা মানে ডগায় ডগায় গিরাই গিরাই মারো, তাহলে মারের পকারটা শিখাইয়া দিছে। এবার রিমান্ডে দিলে না এরকম মারটা দেয়, হাঁটুতে, পায়ের তালুতে, পায়ের তালু সাংঘাতিক, পায়ের তালুতে পুরা শরীরের সমস্ত রগটার মজমা হইলো পায়ের তালুতে। তো সুতরাং ওখানে মারলে একেবারে পুরা শরীরে আঘাত পাওয়া যায়, ব্রেনে সহ, চোখে সহ, কানে সহ। হাতের তালুতে রগ ভরা, এই পুরা শরীরের রগগুলো হাতের তালুতে আসছে। শুনছ, এই দুই জায়গার মধ্যে ভাগ করা আছে। তো বেশিরভাগ ভিতরের যে যন্ত্রপাতি আছে, কিডনি, হার্ট, এগুলার মার্কাজগুলো এখানে বেশি, এক এক হাতে এক একটা, এক একটা জায়গায়, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তো যাই হোক, তো এইভাবে মারো। ফাসুদ্দুল ওয়াসাকা, সাদ্দে শুদ্ধ, মজবুত করো, শক্ত করে বাঁধো, শক্ত করে বেঁধে ফেলো। আল ওয়াসাকা, ওয়াসাকা এসুগন বান্দা, আর সাদ্দে শুদ্ধ মানে মজবুত করা। তো দুইটা মজমুই তর্জমা হবে, তোমরা মজবুত করে বাঁধো। তো এরপরে আবার আরেকটা আছে ইম্মা মান্নান বাদু, এই এখানেও ফেল মাহুব, মুজমাল জুমলার পরে তফসির যদি করে। আর ইম্মা তামুন্নুনা মান্নান বাদু, ফেল মাহুব, মান্নান মফুলে মতলকের, বুঝতে পেরেছ? মান্না এমুন্নু মানে দয়া করা, ইম্মা তামুন্নুনা মান্নান বাদু, পরে হয়তো তোমরা দয়া করবা, এরপরে ওয়াইম্মা ফিদান অথবা তাফদুনা ফিদান, এটা মফুলে মতলক ফেল মাহুব, অথবা তোমরা কি করবা, ফিদিয়া দিয়া, মুক্তিপণ দিয়া ছেড়ে দিবা। তো এইটা তোমরা কখন করতে পারবা? হাত্তা তদওয়াল হারবু আওজারাহা, এটা কখন করবা? যতক্ষণ না পর্যন্ত যুদ্ধে তার অস্ত্রকে, ওয়াজুল মানে তো বুঝা, কিন্তু এখানে মাজাজান অর্থ হলো অস্ত্র, যতক্ষণ না পর্যন্ত তারা তাদের অস্ত্রকে না রাখে, মানে অস্ত্র রাখা পর্যন্ত। জালিকা, এই মুশারণে লিখে রাখতে হবে, তলবুল্লাহিল কেতালা মিনাল মুমিনিনা, জালিকার মুশারণে। তো আল্লাহ কি আমাকে মোহতাজ? আল্লাহ তো সেকেন্ডের ভিতরে সবচেয়ে মাইরা মুইরা কি করে দিতে পারে, শেষ করে দিতে। এই যে দেখেন না, এখন বড় মিয়াকে মায়ের দিতেছে যে কেরাই ধরে রাখে। হ্যাঁ, এখন অক্ষমে কয় গাইবী শক্তি ছাড়া আমাদের আর কি নেই, কোনো বাঁচার কোনো উপায় নেই। জালিকা আয় তলবুল লাহি আল কিতালা মিনাল মুমিনিনা, আল্লাহ যে মোমিনদের থেকে কেতালটা তলব করেন, তলবুল লাহি আল কিতালা মিনাল মুমিনিনা, লিখে রাখবেন না, পরে তো খুঁজে পাবেন না। এটা তো একটা তফসির। কি বলেছিলাম, এই তফসিরের নাম কি? তলবুত তাফসিরুল মাহজুফি বিল মাযকুর। এই তো জানলাইন তো এই কামটাই করছে, সব মাহজুবকে মাযকুর করে দিছে, এটা তফসিরের জন্য বোঝা সহজ হয়ে গেছে। জালিকা আয় তলবুল্লাহিল কেতালা মিনাল মুমিনিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের থেকে কেতালকে কেন তলব করলেন? কতল করার জন্য তো আল্লাহই যথেষ্ট। আজরাইল কয়ে দিলে সমানে সবচেয়ে সেকেন্ডের মধ্যে মৃত্যু লাশ চলতে থাকবো, চলবো না? একটা বিধান যে যুদ্ধের ময়দানে তোমাদের যদি কাফেরদের সম্মুখীন হয়, তাহলে কোথায় মাইর লাগাইবা? গর্দান, যতক্ষণ না পর্যন্ত তাদেরকে পরাভূত না করো। এরপর পরাভূত করার পরে তারপর তাদেরকে বাইন্দা হয়তো তোমরা দয়া করে তাদেরকে ছেড়ে দাও, অথবা ফিদিয়ে নিয়ে ছাড়ো, দুইটাই পারো। তারপরে এইটাও কখন করবা? এই ছাড়ার ব্যাপারটা তখন আসবে যতক্ষণ পর্যন্ত যুদ্ধে তাদের অস্ত্রকে রেখে দেয়, কারণ আর নাহলে তারা ছেড়ে দিলে হয়তো আবার যায় যুদ্ধের মধ্যে যায় অংশগ্রহণ করবে। জালিকা, আল্লাহ কেন তোমার থেকে এই কেতাল মুমিন থেকে কেন তলব করেন? আলাউ ইয়াশা আল্লাহু লান্তাসারা মিনহুম, ধরে বলা করে এই লাউ মুজার উপর দিয়ে আসছে, কিন্তু মানে দিবে মাজিদ এমতে না ইয়া, দেখছো? যদি আল্লাহ চাইতেন লান্তাসারা মিনহুম, অবশ্যই তিনি তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করতে পারতেন। প্রতিশোধ গ্রহণ করার জন্য আমাদেরকে, আমাদের শাহাদাতকে, আমাদের কেতালকে ওনার কোনো প্রয়োজন নেই। কিন্তু এই স্পষ্ট বুঝে রেখো, কেতাল কেন ফরজ করেছেন, এই ইল্লতটা এখন আল্লাহ কোরআনে বলে দিয়েছে, লিয়া বুলুয়া বাযুকুম বিবাযিন। এই পাইছো ভাই, যে তোমাদের কতকে দিয়া কতকে পরীক্ষা করতে চান আল্লাহ, তোমাদের কতকে দিয়া কতকে কি করতে চান, পরীক্ষা করতে চান। এই পরীক্ষা করতে চান যে এটার একটা তফসির আছে আয়াতের মাধ্যমে, একদম কথা ক্লিয়ার করে দিছে। সেটা কি? লিনাবুলুয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন। এই যে আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই যে তোমাদের মধ্যে আসলে কারা মুজাহিদ এবং কারা সাবির। আয় লিয়াবতালিয়াল মুমিনিনা বিল কাফিরিনা ওয়াল কাফিরিনা বিল মুমিনিনা,
যাতে আল্লাহ তাআলা মুমিনদের মাধ্যমে কাফেরদের মধ্যে মুমিনদের পরীক্ষা করতে হয়। ফায়াসিরা মান কুতিলা ফিল মুমিনিনা ইলাল জান্নাতি ওয়া মান কুতিলা মিনাল কাফিরিনা ইলান নারি। এরই কারণে যারা নাকি মুমিনে মারা যাবে তারা শহীদ হবে, জান্নাতে যাবে, আর কাফের কোথায় যাবে? জাহান্নাম। আর ওয়াল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহ ফালান ইউদিল্লা আমালাহুম। আবার সামনে আরো ফাজাইল বর্ণনা করে দিয়েছে, যারা নাকি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে, কুতিলা মানে কতল করা হবে, শহীদ হবে, খবর মুবতাদার, লা ইউদিল্লা আমালাহুম, তাদের আমালকে আল্লাহ কিছুতেই নষ্ট করবেন না। আয়াল্লাযিনা উস্তুশহিদু ফি সাবিলিল্লাহ ফাইয়া ফালাইয়াল্লাহু আমালাহুম বাল ইউকাসসিরুহুম ওয়া ইউযাআফুহুম ওয়া ইউমনিহিম, তাদের আমালকে বাড়ায় দিবে সায়াহদিহিম, তাদেরকে পথ দেখাবে, ওয়া ইসলিহু আলাহুম, তাদের অবস্থা ভালো করে দিবে, ওয়া ইউদখিলুহুম জান্নাতিন, এবং তাদেরকে একটা জান্নাতে কি করাবে? প্রবেশ করাবে। আররাফা আলাহুম, আররাফা ইউআরিফু তারিফান, শুনছো ভাই? তাদেরকে জানিয়ে দিয়েছেন, জান্নাতে দিবেন। আররাফা আলাহুম, তাদেরকে সেটা কি দিয়েছেন? জানিয়ে দিয়েছেন, প্রসিদ্ধ করে দিয়েছেন, মারুফ করে দিয়েছেন। কি রে ভাই? আল্লাহু আকবার, জাযাকুমুল্লাহ, শুকরিয়া। ইউদখিলুহুম জান্নাত দারান নাঈম বায়্যানাহা লাহুম বিহাইসু ইয়ালামু কুল্লা ওয়াহিদিন মানজিলাহুম ওয়া ইয়াহদিয়া ইলাইহিম। যে জান্নাতটা যে এটা তাদের কাছে একেবারে স্পষ্ট, কোন জান্নাতে কে যাবে। এরপরে জান্নাতে যখন বইব, তোমরা জান্নাতে ঢুকো, তো তখন যে যার যার বাড়িতে যাবো গা, কেমন যাইব এটা এবার মুফাসসিরে বলছে। কলা মুজাহিদ, এই মুজাহিদ মনে আছে তো? ইয়াহাতি আহলুহা ইলা বুয়ুতিহিম ওয়া মাসাকিনিহিম লা ইয়াখতাউনা কাআন্নাহুম সাকিনুহা মনজু খুলিকু। আমনগো বাড়িতে আমনগো যাইতে লইলে কোনো সমস্যা আছে নি? কয় চোখ বন্ধ দিল যেতে পারবো কা হুজুর? যেখানে মানুষের জন্ম হয় সেই বাড়িতে বারবার আসতে যাইতে ওই জায়গাটা গিয়ে যায়, মুখস্থের মতো হয়ে যায়, পরিচিত হয়ে যায়। প্রত্যেক জান্নাতে এইভাবে প্রবেশ করবে, তাদের কোনো কষ্ট হবে না, চিনতেও জিজ্ঞাসা করতে হবে না, সুন্দর মতো আররাফা আলাহুম, সেটা আল্লাহ তাআলা তাদের কাছে পরিচিত করে দিবে। আফিল হাদিসি ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি আন্না আহাদাকুম বিমানজিলিহি ফিল জান্নাতি আহদা মিনহু বিমানজিলিহি আল্লাযী কানা ফিদ দুনিয়া। জুজু মিন হাদিসি রাওয়াহুল বুখারী। বর্ণনা করেছে যে আল্লাহর কসম, যার হাতে আমার প্রাণ, তোমাদের মধ্যে প্রত্যেকে যারা জান্নাতে যাবে তারা নিজের বাড়িতে, দুনিয়াতে নিজের বাড়ির ঠিকানা যেমন স্পষ্ট, তার চাইতেও বেশি স্পষ্ট থাকবে। তাহলে জান্নাতে যাইতে আর কোনো কি নাই? বাধা নাই। সুবহানাল্লাহ। তাহলে এটা হাদিস বীর রওয়ায়া করে দিলাম তাফসীর। সামনে চলো ভাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم والذين كفروا فتعسا لهم وأضل أعمالهم বাস। ذلك بأن হে মুমিনগণ, এখন যুদ্ধে কিভাবে জয় হবা? তো যুদ্ধে জয় হওয়ার জন্য শর্ত লাগাইছে। 1 নম্বর, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, যদি তোমরা সাহায্য করো তাহলে আল্লাহ তোমাকে সাহায্য করবে। কথা ক্লিয়ার? তাহলে আল্লাহকে সাহায্য করতে হবে। আর ওয়াইসাব্বিত আকদামাকুম, তোমাদেরকে আল্লাহ সাহায্য করবে এবং তোমাদের কদমকে মজবুত করে দিবে। শুনছ? ধীর প্রতিষ্ঠ করে দিবে তোমাদেরকে। এর বিপরীতে আসো। আচ্ছা, এখন প্রশ্ন হলো, আল্লাহ আমাদেরকে সাহায্য করবে, শর্ত লাগাইছে, আবার কি করতে হবে? আল্লাহর সাহায্য করতে হবে। আই ইনতানসুরু দীনাহু ইয়ানসুরুহুম আলা আদাইকুম, তোমরা যদি দ্বীনে সহযোগিতা করো আল্লাহ তোমাদেরকে সহযোগিতা করবে। ওয়াসাব্বিতুকুম ফি মাওয়াতিনিল হারবি, যুদ্ধের ময়দানে তোমাদেরকে স্থিরতা দান করবে। তাহলে এখানে আল্লাহর সাহায্য, আল্লাহর ভাত খাওয়াইবা, পানি খাওয়াইবা, কাপড় চোপড় পরাই দিবা, জুতা পরাই দিবা, মাথায় তেল দিয়ে দিবা, কথা কয় না তো? আল্লাহর সাহায্যটা কি, এই কথাটা বুঝতে হবে। আল্লাহর সাহায্য, আল্লাহর যে তোমরা ইবাদত করো, নামাজ পড়ো, এতে আল্লাহর কোনো সাহায্য হয় না। এটা আল্লাহর কোনো সাহায্য না, বরং তুমি এতে দাসত্ব করছো। তো সুতরাং আল্লাহর কাজে তুমি সহযোগিতা করলে সেটা আল্লাহর সাহায্য হয়। তখন প্রশ্ন হলো, আল্লাহ কি করে? আল্লাহ নামাজ পড়ে? কথা বলে না তো? নামাজ পড়ে, রোজা রাখে, বছরে বছরে হজে আসে, যাকাত দেয়, সেটা আল্লাহর কাম না। আল্লাহ তো আল্লাহ নিজে মাবুদ, এটা তো আব্দের কাম। বুঝে নিয়ে গেছে? এটা কার কাম? নামাজ পড়া কার কাম? আব্দের কাম। এটা কি আব না মাবুদ? তিনি কি করেন? এটা তো আমের, কিন্তু মামুন না।
তো উনি কি করেন এটা আবার প্রশ্ন জাগছে তোমার, যে কীভাবে আল্লাহ তাআলা সহযোগিতা করবো। কোরআনের অন্য আয়াতে তফসির করেছে, ঠান্ডা মাথায় সব দেখাই দিচ্ছি, এবং কোন জায়গায় তফসির কীভাবে করতে এটা কিন্তু দেখাই দিয়ে যাচ্ছি। তুমি যদি না ধরো, না মেহনত করো, সেটা তোমার ফলাফল, তোমার কাছে আসবে, তোমার প্রতিক্রিয়া। আমি তোমাকে একদম ধরায় দিচ্ছি। এখন আল্লাহ তাআলা এখানে কোরআনে কারিমে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এটা আল্লাহর কাম। আল্লাহ কি করে? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, আল্লাহ ইনসাফ করতে বলে, তাহলে আদেশ করে। ইয়া'মুরু আমের, তিনি মামুর না আমের, তো সুতরাং ইনি মামুরের কোনো কাম করেন না, ইনি আমরের কাম করেন। ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান, বুঝো তো, ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কি নতিজা হলো? আমর বিল মারুফ করেন, নাহি আনিল মুনকার করেন। এটা নতিজা বেরিয়েছে, ওয়া ইয়ানহা ইয়া'মুরু। তো ইনি আমর বিল মারুফ করেন, নাহি আনিল মুনকার করেন। এই মজমুই এটার মধ্যে, এটা হলো আল্লাহর কাম। সুতরাং বান্দা যখন নাকি আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করবে, তখন আল্লাহ তাআলা সহযোগিতা করবে। এই ওয়াদাটা হলো এই জায়গায়। কথাটা ক্লিয়ার করে দিতে পারছি? হ্যাঁ, বোঝা নাই কিছু? এই জন্য যারা আমর বিল মারুফ করে, নাহি আনিল মুনকার করে, তাদের সমস্ত আমাল সুন্দর হয়ে যায়। এই যে তবলিগের মধ্যে না কোনো পীর নাই, কোনো পীর নাই, কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কি হয়ে যাচ্ছে? ভালো হয়ে যাচ্ছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ভালো হয়ে যাচ্ছে। ভাই ওদিক দিয়া দরজাটা কিছু না বন্ধ করে লাগবে। করেন, রোজা রাখেন, হজ করেন, কেন করেন না? তিনি আমের, কথা কয় না তো? এগুলো কি সবগুলা মামুর? তো সুতরাং এটা করতেই পারেন না ইনি একবারও সিজদা দিছেন জীবনে? তাইলে তুমি নামাজ পড়ে কইবা যে আমি আল্লাহর কাম করছি, আল্লাহ আমগুলোকে এমন করে, হবে না। নসরতে এলাহিয়া যদি আসতে হয়, তাহলে তুমি আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করতে হবে। এবার আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের পুরো লম্বা দাস্তান রয়েছে, অন্য জায়গায় কোবনে পড়ার একটু আগে নেই, এদিক দুটো পাড়াটা পিছনে গেলে গা মনটা ছোট হয়ে যেতেছে গা, এই জন্য মনটা একটু বড় করে লই। এরপরে আবার এই আয়াত বারবার আসবে, তখন আমি আমর বিল মারুফ নাহি আনিল মুনকারটাকে সহজ করে বুঝাবো, তখন আমাদের কিছুটা স্পষ্ট হয়ে আসবে। আল্লাযীনা কাফারু, আর যারা নাকি কুফর করে, মুবতাদা, ফাতাসাল্লাহুম। এই তাসুন এটা মফুলে মতলব, শুনছ? তাসাও লাহুম, তাসাও লাহুম। তাসুন মানে হলো দুর্ভাগ্য, দুর্গতি। তাইসা তাসাল্লাহুম, অথবা ইতাসু তাসাল্লাহুম, এটি বলা মকাল আমরের মধ্যে হয়েছে। দুর্ভোগ, হালাক। ওই যে তোমরা বলছো না সোহকান সোহকা, মানে কি? ও সোহকা ফেল মাজুব। ফাতাসাল্লাহুম, তাদের জন্য হলো দুর্ভোগ। ওয়াদাল্লা আমালাহুম, এবং তাদের আমলকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করছে। এখন জালিকা বিআন্নাহুম কারিউ, জালিকার মুসানিল আত-তাসু ওয়াল ইদলালু, জালিকার মুসানিল ওই যে আদাল্লা আমালাহুম ও তাসান, এটার দিক মুসানিল। এই তাস এবং ইজলাল কেন হয়েছে? বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, আল্লাহ যা কিছু নাজিল করেছে তারা অপছন্দ করে। ফাআহবাতা আমালাহুম, আল্লাহ পরে তাদের আমলকে কি করে দিছে? নষ্ট করে দিছে। হয়েছে ভাই? হ্যাঁ, বুঝছো? বলো, পড়ো। أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم دمر الله عليهم وللكافرين أمثالها। বাস, এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি মজমুন, সেটার মধ্যে যারা কাফের করেছে তাদেরকে ভয় দেখাচ্ছে। কিভাবে? স্বচক্ষে দেখো, যাই দেখো কমে লুতরে কেমনে উল্টা দিছি, কমে আদরে কেমনে মেরে দিছি, কমে সামুদ্রে কেমনে মেরে ফেলেছি। যে দেখো যায়, স্বচক্ষে যায়, দেখে আসো যায়। এখন তোমাদেরকে বলছি ওই স্টারগুলো দেখছো? কয়েকজনে দেখছো, সবাই দেখে নাই। ওই স্টারগুলোর মধ্যে কোরআনে যেখানে কোরআনে আয়াত আছে বা যে এলাকার সাথে সম্পৃক্ত, ওগুলো ওখানে স্টার করা আছে। ওই স্টারগুলো দেখলে আস্তে আস্তে বসে যাবে। আফালাম ইয়াসিরু ফিল আরদি, তারা কি দেখে না, সায়ের করে না জমিনের মধ্যে? ফায়ানজুরু, ফলে তারা কি করবে? দেখতেই পাবে। কাইফা কানা আকিবাতুল্লাযিনা মিন ক্বাবলিহিম, কিরকম হয়েছিল পরিণাম এদের পূর্বে যারা আসছিল। তো কেমন হয়েছিল? দাম্মারাল্লাহু আলাইহিম, দাম্মারা ইউদাম্মিরু তাদমিরান, কি করা? ধ্বংস করে দিয়েছে আল্লাহ। ওয়ালিল কাফিরিনা আমসালুহুম, সুতরাং মক্কা, ওয়ালিল কাফিরিনা মেজদাগুলো মক্কা, ওয়ালিল কাফিরিনা মক্কার কাফেরদের জন্য আমসালুহা, তাদের মতোই কি হবে? শাস্তি হবে। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু, কাফেরদেরকে কি আরে শাস্তি দিব আর মুমিনদেরকে কি আরে শাস্তি দিবে না? কেন? কি পাইলো? এই ইল্লত বেজা। যালিকা ইয়ানি আয়ে তাযিবুল কুফারি বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু, আল্লাহ হলেন মুমিনদের ওলি, আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, তাদের কোনো কি নাই? কোনো ওলি নাই।
তারা অলি নাই, এই জন্য তাদের এই মাইটটা খাইতে হবে। চলো ভাই, ইন্নাল্লাহ إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار والذين كفروا يتمتعون ويأكلون كما تأكل الأنعام والنار مثوى لهم। ওইটা ভয় দেখাইছিল, তাখফিফ করেছিল কাফিরদেরকে। এইবার তাহদিস করেছে। তাহদিস মানে বুঝো না, উৎসাহ প্রদান করেছে মুমিনদেরকে। ইন্নাল্লাহ ইদখুলুল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, কোথায় দখল করাবে? জান্নাত তাজরি মিন তাহতিল আনহার ওয়াল্লাযিনা কাফারু ইয়াতামাত্তাউন, আর যারা কাফের তারা দুনিয়ার মধ্যে উপভোগ করতেছে, ওয়া ইয়াকুলুনা, এবং খাচ্ছে। কেমনে? কামা তাকুল আনআম, যেমনি ভাবে কে খায়? কোথায় খায়। ওয়ান নারু মাসওয়াল লাহুম, সর্বশেষ ঠিকানা তাদের কোথায়? জাহান্নাম। তো এখন প্রশ্ন হলো, তারা গরুর মতন খায় আর উপভোগ করে কাফেররা, তা উপভোগ করে দুনিয়াতে, এবং গরু যেমনি খায় ভাবে খায়, আনাম। কথা কয় না তো, গরু বিসমিল্লাহ বলে খায়, তাহলে অজে শিবাটা কোথায়? কথা বোঝে নাই কিছু। দাইনাত বামাত বিচার করে, হালাল হারাম বিচার করে, এই অজে শিবাটা বের করে দিলাম। মালিকের ঘাস আর অন্যের ঘাস কোনো বিবেচনা করে? বিবেচনা করে লাগাইলে দৌড় মারে, আবার এসে ভুলে জায়গা, আবার ওইটাই খায়। বুঝো নাই? জেলে যায়, ফাঁসে যায়, এরপরে আবার বাইরে আসলে পরে সেটাই আবার করে। তো গরুর যেমন শউর নাই, বেশউরির কারণে এই অপরাধগুলো করে, তারও বেশউরির কারণে এই অপরাধগুলো করে। কথা বুঝাইতে পেরেছি ভাইয়া? এই জন্য অজে শিবাটা সবসময় বের করতে হবে। অজে শিবা বের করার মানেই হলো তুমি এটার গভীরে পৌঁছলা, আনালে পৌঁছতে পারবা না। এই এইটা অনেক মুফাসসিররা বের করছেন, এর কাম এইটা শুধু, তখন এটা তাফসীর হয়েছে। চলো, কাইম মিন কারিয়াতিন قرية هي أشد قوة من قريتك التي أخرجتك أهلكناهم فلا ناصر لهم أفمن كان على بينة من ربه كمن زين له سوء عمله واتبعوا أهواءهم قوة من قريتك التي أخرجتك أهلكناهم فلا ناصر لهم। এটা কাইন একটু আগে আমরা পড়াইছিলাম, এই দ্বিতীয়টা আসলো কাইনে খবরিয়া। এটার ব্যবহার কামে খবরিয়ার মতোই। আমি কি বুঝাইতে পারতেছি তোমাদেরকে? মানে এই যে কোরআনটা যে বুঝার যে একটা পদ্ধতি, তো তোমরা কেমনে পড়াইবা? এরকম করে পড়াবা? তাহলে তোমাদের থেকে আবার কিছু যোগ্য ছেলে তৈরি হবে, যারা কোরআন বুঝবে, যারা কোরআন থেকে হেদায়েত পাবে। বা একেবারে রেলগাড়ি ডাব্বার মতো ভব 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 করে পড়া যায় না, আস্তে ধীরে ধীরে করতে হয়। তরকারি যদি স্বাদ করতে হয় তাহলে ধীরে ধীরে পাক করতে হয়, আগুন কমাই দিয়ে দিতে আস্তে আস্তে ভিতর পর্যন্ত মশলাটা পৌঁছাইতে হয়। কারণ এটা করে না, খালি তর্জমা করে যায়। আরে ভাই, একটা বাচ্চা, ছোট মানুষ, তুমি 2 দিনের বাচ্চা 3 দিনের বাচ্চা খালি ধরে বুবু করে দুধ খাওয়াই দিবা, তো বাচ্চারা নাক শাক বন্ধ হয়ে মরে যাবো গা, পেট ফেটে মরে যাবো গা, শ্বাস ছাড়া জায়গা পাবে না। হ্যাঁ, বড় হয়ে গেলে তারপরে গ্লাস দিয়ে ভরে দাও, জগ দিয়ে দাও, তাও খাইলে বলে। কাইম মিন করিয়াতিন হি আসাদ্দ কুওয়াতান মিন করিয়াতিকা, বহুত জনপদ আছে। করিয়াতিন মানে আহলে করিয়াতিন, বহু জনপদওয়ালা আছে। হিয়া আসাদ্দ কুওয়াতান, তারা শক্তিতে অনেক বেশি। মিন করিয়াতিকা, আপনার ওই কোরিয়ার থেকে, এই যে সিফত মিন করিয়া, আল্লাতি আখরাজাতকা, যেই কোরিয়ার লোকেরা আপনারা কি করছে? বের করেছে। এটা কোন কোরিয়া? মক্কা। এই পর্যন্ত হলো কাইন। কাই মিন করিয়াতিন হি আসাদ্দ কুওয়াতান মিন করিয়াতিকা আল্লাতি আখরাজতা, এই পর্যন্ত হলো এই মুবতাদা। এবার খবর, আহলাকনাহুম, এই আমি তাদেরকে কি করে দিয়েছি? ফালা নাসির লাহুম, তাদের কোনো কি নাই, কোনো সাহায্যকারী নেই। আমি তাদেরকে দিছি শেষ করে, আহলাকনাহুম। এরপরে তো এখন তাদেরকে আপনি ধ্বংস করছেন, তা আপনি কি আর দেশ ছেড়ে যান গা, মক্কা ছেড়ে মদিনা যান গা? আমি তো যাইতে চাই না, মায়া লাগে, কান্না আসে, বুক ফেটে যায়। তো আল্লাহ তাআলা বলছেন, যান, আপনি যান, আপনার অনুমতি দিলাম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিজরত করছিল অনুমতি ছাড়া না, অনুমতি নিয়া, আল্লাহর আদেশ আসছে যাইতে, যাইতে চায় না। এই যে দেখেন, যাইতে চান নাই। আয়াতের সবাব অনুযায়ী লিখছেন, সামনের আয়াতের ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে বেরিয়েছেন আর গাড়ির মধ্যে যখন গোপায়ন করেছিলেন, সুমা খারাজা মুহাজিরা ইলাল মদিনাতি, এরপর মদিনার দিকে বেরিয়েছেন, ইলতাফাতা ইলা মক্কাতা, মক্কার দিকে তাকায়া এরপর আল্লাহ রাসূল এই কথাটা বলছে, ইন্নাকা লা আহাব্বুল বিলাদি ইলাল্লাহি ওয়া আহাব্বুল বিলাদি ইলাইয়া। এ আল্লাহ, এই শহরটা আপনার কাছে সবচেয়ে প্রিয়, আমার কাছে সবচেয়ে প্রিয়। লাউলা আন্না কওমাকা আখরাজুনি মিনকা মা খারাজতু,
লাউলা আন না কৌমাকা আখরাজুনি মিনকা, আমার কৌম যদি এই শহর থেকে আমাকে বের না করে দিত আমি এখান থেকে বের হইতাম না। তাহলে রসুল বের যাইতে চায়, যাইতে চায় না? এখন যাইতে চাওয়ার জন্য বলা দরকার। তো এই বলছে আফামান কানা আলা বাইয়িনাতি মির রাব্বিহি কামান সুইনা লাহু সুউ আমলিহি ওয়াত্তাবাউ আহওয়াহুম। এ দেখেন কি বলছে, কামান কানা আলা বাইয়িনাতি মির রাব্বি, যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে বাইনের উপর আছে আর যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে বাইনের উপরে নাই, দুজন কি এক সমান? এক সমান? তো ওইটাকে অন্যভাবে কামান সুইনা লাহু সুউ আমলিহি, ওই ব্যক্তি যার জন্য মন্দ আমলকে সজ্জিত করা হয়েছে, এটা কারা? কাফের। ওয়াত্তাবাউ আহওয়াহুম, এবং তারা তাদের খায়সাতকে অনুসরণ করেছে। এই আর যে নাকি আল্লাহর পক্ষ থেকে দলিল প্রমাণের উপরে আছে, এই দুজন কি এক সমান? তো সুতরাং হে নবী, আপনি মক্কা ছেড়ে দিতেছেন, তো আপনি বাইনের উপরে আছেন, আর তারা মক্কায় আছে খায়সাতের উপর আছে। সুয়ে আমলকে তারা কি করেছে? অনুসরণ করছে। সুতরাং এরা আর আপনি কখনো এক সমান হতে পারেন না। সুতরাং আপনার জন্য আর তাদের জন্য আকাশ পাতাল ব্যবধান। আপনার জন্য রয়েছে জান্নাত আর তাদের জন্য রয়েছে জাহান্নাম। তো এবার জাহান্নাম আর জান্নাতের ওয়াদাটা শুনাই দিচ্ছে। চলো, মাসালুল জান্নাতি ওয়াইদাল মুত্তাকুন। মাসালুল জান্নাত ওয়ালার মেসাল হলো আল্লাতি ওয়াইদাল মুত্তাকুন, যে জান্নাতকে ওয়াদা দেওয়া হয়েছে মুত্তাকিনদের ব্যাপারে। তাতে কি রয়েছে? মাসালুল জান্নাতি আল্লাতি ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুন, খবর আগেরটা মুক্তাদা এই পর্যন্ত। ফিহা আনহারুন মিন মাইন, সেখানে নহর রয়েছে পানির। কেমন পানি? গাইরে আসিনিন, গাইরে আসিনিন। আসিনুন মানে হলো স্বাদ অপরিবর্তিত, অপরিবর্তনীয়। গাইরু আসিনিন স্বাদ অপরিবর্তিত, মানে যার স্বাদ কি হয় না, কখনো পরিবর্তন হয় না। আচ্ছা, আর কি? ওয়ানহারু মিন লাবানিন, আর তার মধ্যে একটা দুধের নহর রয়েছে। লাম ইয়াতাগাইয়ার তা'আমুহু, যার স্বাদ কখনো কি হয় না। দুধ কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, কিন্তু এর কি হবে না, নষ্ট হবে না। ওয়ানহারু মিন খামরিন, আবার সেখানে আবার একটা নহর রয়েছে কিসের? মদের। লাজ্জাতিন লিশ-শারিবিন, পান করানোয়ালাদের জন্য শুধু মজাই মজা হবে। আর কি আছে? আনহারু মিন আসালিন মুসাফফা, সফিয়ন থেকে স্বচ্ছ মধুর নহর রয়েছে। ওয়ালাহুম ফিহা মিন কুল্লিস সামারাত, শুধু তাই না, সব ফল, ছোট বড় মাঝারো যা আছে সব ফল রয়েছে তোমাদের। ওয়া মাগফিরাতুম মির রাব্বিহি, আর কি আছে? আর আল্লাহর পক্ষ থেকে ক্ষমা রয়েছে। তাহলে দেখি মুমিনের জন্য, মুমিনের জান্নাত যেটা আল্লাহ তাআলা ওয়াদা করেছে, সেটা খাইলা না নিয়ামত দিয়ে ভরা? এর মধ্যে 4টা নহরের কথা বলেছে, শুনছো ভাইয়া? কয়টা নহর? 4টা নহর। এই 4টা নহর তার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহু আকবার। এরপরে এই আয়াতের তাফসীর অন্য আয়াতে করেছে, লা ফিহা গাউলুন ওয়ালা হুম আনহা ইউনজাফুনা। ইন্নামা কাইয়াদা বিআন্না লাজ্জাতুল লিশারিবিন লিআন্নাল খামারা কারিহাতুত তা'আমি ফিদ দুনিয়া লা ইয়ালতাযু বিহা ইল্লা ফাসিদুল মিজাজি। আম্মা খবর আখিরা ফাহিয়া তাইয়্যিবাতুত তা'আমি ওয়া রাহিয়াতি ইয়াশরাবু আহলুল জান্নাতি লিমুজাররাদি ইলতিজাজি। দুনিয়ার যে মদ, এটা তো পচায় বানায়, জানো কি না? মদ হইতে হলে সম্পূর্ণ পচতে হয়, আর এমন পচাই পচে যেই পচার কোনো শেষ নাই। এর মধ্যে পোকা হয়, পোকা অনেক, এরকম বড় বড় পোকা আমি দেখেছি, চরম পোকা ইউন করতে থাকে। এরপরে পোকা হওয়ার পরে এরপরে পোকা গলে যায়, পরে আবার হয়, পরে এটা একেবারে বুড়বুড়ি বুড়বুড়ি শুরু করে, ওইটাকে কাপড়টা ছাকে, ছাকনির পরে এরপরে পোকা টোকা যেগুলো আসে সব ফালাই দেয়, একদম চিপ্পা ফালায় চরমভাবে, কারণ অনেক দামি জিনিস তো, শুনছ? এরপরে এটারে আবার কোন সময় বেশি ঘন করার জন্য আবার গরম করে, আর অনেক সময় এমনি অনেক হয়, পরে এটা খায়, খাইলে পরে শরীরে কিছুটা শক্তি আসে, শুনছ? কিন্তু দুর্গন্ধ, এবং এর মধ্যে মাথা ব্যথা করবে, অস্থিরতা হবে, বমি করবে। এই জন্য রাস্তায় মাঝে মাঝে, একদিন আমি রাস্তায় দিকে দাঁড়ানো ছিলাম রাতে 3টার সময়, তো দেখলাম যে মাশাআল্লাহ রিক্সাতে যাইতেছে আর চিল্লাইতেছে, এই রাষ্ট্র আমার, আমি প্রধানমন্ত্রী, আমি যাইতেছি, দেখো না পুরো রাস্তা খালি, রাতে 3টা বাজে গাড়ি ব্যবহার করছি, এই রিক্সা যাইতেছে, প্রধানমন্ত্রী, পুরো রাস্তা খালি, আর বমি করতেছে, মুখ দিয়া
খালি বমি পড়তেছে, জামা কাপড় সব বেড়েছে। এই হলো প্রধানমন্ত্রীর অবস্থা, শুনছ? এরপর বাসায় যায় কি কাণ্ড ঘটাইবো আল্লাহ জানে, কারে মারবো, কারে কাটবো, কারে কি করবো, বকাঝোকা করবো এলাকার মধ্যে যায়। তো এলাকার মানুষে তারা ভালো করবো? সবাই তাকে খারাপ বলবো, সবাই খারাপ ভাষায় কথা বলবো। আর জান্নাতে যে দিবে সুবহানাল্লাহ, আনহারু মিন খামারিন লাযযাতিন লিশ-শারিবিন, পান করানোর জন্য শুধু স্বাদই স্বাদ হবে। দুনিয়ার মানুষে খায় কে দুর্গন্ধটা? যারা পায়খানা খাইতে অভ্যাস হয়ে গেছে গা, এরা পায়খানা না খেলে ভালো লাগে না। একদিনে তো শরাব খাওয়া শিখে নাই, স্তরে স্তরে খাইছে। সুতরাং এটা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বড় একটা নিয়ামত দান করেছে। ইনশাআল্লাহ আমাদের আমলের বিনিময়ে অনেক শক্তিশালী, আমরা ইনশাআল্লাহ এর উসিলায় অনেক কিছু পাবো ইনশাআল্লাহ। ভাইয়া, এই জন্য আমাদের আমলকে সুন্দর করতে হবে। আল্লাহ তো বলেছে যে কোরআনের পরে আবার কোন হেদায়েত তোমাকে চাইব, বলছে না, পিছনে গেছে না? হ্যাঁ, এরপরে আর কি হেদায়েত আইব তোমার কাছে? কোন নজির সাহেব আইব তোমার নজির করবে? এসা কোন বাসির সাহেব আসবে তোমার বাসির করবে? কোরআনের চেয়ে বড় বাসির আর কেউ আছে নাকি মিয়া? তো এইটা আসার পরে তোমার কাছে আবার কি আপনি দলালত থেকে গিয়ে যাবো? এই জন্য কোরআন এমনভাবে পড়বা, তিলাওয়াত করবা প্রতিদিন, বুঝে বুঝে দেখাই দিয়েছি। এই কোরআন শরীফটা যেটা তোমার জন্য পড়ানো, আজীবন এটা পড়বা, এটা দাগ দিয়ে রাখবা জায়গায় জায়গায় কোরআন শরীফের মধ্যে, মজমুনের খোলাসা লিখে রাখবা। এই তুমি একদিন মুফাসসিরে কোরআন, এই থানভী রহমাতুল্লাহ আলাইহির ওনার এটা হলো ব্যক্তিগত মোতালার একটা তাফসীর, ওনার পড়তেন আর পাশে লিখতেন, যা এলকা হইতো। এইটাই বয়ানুল কোরআন। বয়ানুল কোরআন তো বাকায়দা কোনো তফসির লেখা না, উনি পড়তেন, সাইডে লিখতেন। ওই লেখাটাই ওনার জন্য বিরাট বড় তফসিরে আসছে। এবং কিন্তু ইনি যেহেতু অনেক বড় আলিম ছিলেন, অনেক উঁচু মানের, তো সবাই বোঝে না। তো বোঝে না বিদায় মুফতি শফি সাহেবরা কইছে, এই শফি তুই এটার একটু সরা করে দে। তো মুফতি সরা করে দিছে। মুফতি এরা কয় খণ্ড হয়েছে? 8 খণ্ড। মারফুল কোরআন কয় খণ্ড? 8 খণ্ড। ওখানে লেখাই আছে এটা বয়ানুল কোরআনের খোলাসা। শুনছেন এবার? তো আপনি তো কত আগে থেকে শুরু করছেন, ওনারা এত আগে থেকে কোরআন বোঝা শুরু করতে পারেন, সাহসী বানে। আপনি এখন থেকে শুরু করছেন, তো আপনি এটাতে পড়তে থাকেন, পড়তে থাকেন, পড়তে থাকেন, দেখবেন আপনি একেবারে ইনশাআল্লাহ বড় মুফাসসির কোরআন হয়ে যাবেন। আর পাশাপাশি এই নসিহত গ্রহণ করতে থাকবেন, জান্নাতীগুলো বিষয় পড়ে লাজ্জাত নিয়ে থাকবেন। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন। বিশেষ করে যারা হাফেজ সাহেব আছেন, এই ওয়াদার আয়াতগুলো নামাজে পড়বেন। যেখান থেকে পড়লে নামাজে মজা লাগে না, এই যে কত সুন্দর করে বলছে। তো তখন নামাজের মধ্যে মনে হচ্ছে জান্নাতে জায়গা দৌড় দিয়া। এইভাবে আয়াতগুলো খুঁজে খুঁজে বের করে নেবে। নামাজের মধ্যে মোনাজাতে আছে আয়াত কিছু, সূরাতুল হাশরের শেষে আছে, আরেক সূরার শেষে আছে, এগুলো খুঁজে খুঁজে বের করবে। এগুলো পড়তে হয় নামাজে। এক জায়গা থেকে পড়ে দিলাম, তা হয়ে গেল গা, তো নামাজের আকর্ষণ হয় না। আমার মনে আছে হেরাম শরীফে একবার মাগরিবের সময় সুদাইছি, কি পড়ছিলেন? আয়াতটা পড়লেন যেটার মধ্যে সিজদা আছে। আমি দাঁড়ায় ছিলাম রাস্তার মধ্যে, একতেদা করি নাই, যেহেতু অত দূরে। এখানে জাহেল যারা, তারা তো একতেদা করে নামাজ পড়ে, কিন্তু সব ইত্তেসাল না হলে নামাজ হবে না। তা এখন সবাই না রাস্তার মধ্যে দাঁড়ায় গেছে, জামাত দাঁড়ায় গেছে, রাস্তার মধ্যে নামাজ দাঁড়ায় গেছে। তা আমি আইল্যান্ডে দাঁড়ায় রয়েছি, কিন্তু তার কোরআন শরীফ পড়া শুই না, এমন লাগছে যে আরে সে তো সেজদা দিতে কইতাছে, আমি একটা সেজদা দিয়ালাই, তো সেজদা করে গেছি। সাথে সাথে দাঁড়ানো অবস্থার মধ্যে সেজদার মধ্যে চলে গেলাম, গায়রে ইখতিয়ারি, একদম গায়রে ইখতিয়ারি। এই উতবা যখন নাকি শুনছিলেন আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কেরাত, উতবা সেজদার মধ্যে পড়েছে, মুসলমান না, কাফের অবস্থায়। এত পাওয়ারফুল একটা জিনিস, যাদের সিনার মধ্যে নিতে পেরেছ বা নিয়েছ, তারা বড় ধন্য, বড় মোবারক। তো হুজুর আমরা মোবারক হইতে পারবো না? হইতে পারবা। প্রতিদিন তুমি 3 লাইন মস্ত করো, দেখবা তোমার একটা সময় যায় 3 লাইন। আর তোমার করতে হবে না, শুধু খালি দেখে দেখে পড়তে থাকবা 3 লাইন, এই মস্ত যাবা। এক পৃষ্ঠারে তুমি প্রতিদিন 1 পারা না, তো 1 পারা পড়ার নিয়ম থাকলে তাহলে তুমি কয়বার পড়তে হবে? 10 বার না 20 বার? 1 পৃষ্ঠারে কয়বার তেলাওয়াত করতে হবে? 20 বার করলে 1 পারা সমান হবে না? তো তোমার মস্ত যাবে এটা এমনি, একদম সহজ হেফজের তরিকা এটা। 20 বার তুমি দেখা নাজরা পড়তেই থাকবা, শেষটাতে ওইটা একটু একটু বসা দিবা, একদম বাস ক্লিয়ার। এবার সারাদিন নামাজে এই পৃষ্ঠেই পড়বা, জোহরের সুন্নতে, ফজরের 2 রাকাত সুন্নতে 2 বার করে পড়বা, আবার জোহরের সুন্নতে প্রত্যেক রাকাতে এটা পড়বা।
একদম পাক্কা পাক্কা হয়ে যাবে। এরপরে এটা তুমি অন্যান্য নামাজে পড়তে থাকো, চলতে ফিরতে পড়তে থাকো, ইনশাআল্লাহ তোমার হেফজ জীবন ও কোরআন শরীফ ধরাও লাগবে না জীবনে, এমন পাক্কা হাফেজ হয়ে যাবে। তো মনে করো যাদের কোরআন শরীফ পুরোটা মুখস্থ আছে, কতই না মজার বিষয় এদের জন্য। কথা বলতে সুবিধা, নিজে আমল করতে সুবিধা, তিলাওয়াত করতে সুবিধা, তাহাজ্জুদে পড়তে সুবিধা। কি বলো ভাই, নিয়ত করে ফেলছো? আল্লাহ সবাইকে তৌফিক আতা করুন। চলো এবার সামনে যাই। আমিন কুল্লি সামারা মাগফিরাতুম মির রাব্বি কামান হুয়া খালিদুন ফিন্নার। ওই যে মাসালুল জান্নাতি বুঝে নাই কিছু, এটা হলো মুসাব্বা, আর এর মুসাব্বাবি কামান হুয়া খালিদুন ফিন। ওই ব্যক্তি যে চিরকাল কোথায় থাকবে? জাহান্নামে থাকবে। এই দুইটা কি কখনো সমান হতে পারে? সুকু মান হামিমা, তাই কি করবে? যারা চিরকাল থাকবে সাকিয়ুন থেকে সুকু মান করানো হবে মান হামিমা, ফুটন্ত পানি। তো পানি পান করলে কি করবো? ফাকাত্তা আমাহুম, এই ফুটন্ত পানিয়ে তাদের আর নারী বুড়িকে, আমাহুম মানে কি নারী বুড়ি বোঝো না? পেটের ভিতরে যে ভুড়ি টুড়ি আছে সব কাটটা কুটটা শেষ করো। কাত্তাইও মোবাইল লাগা ফিল্ম আকাশ, কথা হয় না তো বলো নাই? কাতাই এক তো কাটার, কাত্তাই কথা টুকরা 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 করে এই এই যে ঢুকাই দিলাম গভীরের মধ্যে, কাটা না টুকরা টুকরা করা। কাত্তা আমাহুম, তাদের আমাকে একদম টুকরা টুকরা করে ফেলবে। আমিনহুম মাইয়াস্তামি ইলাইকা, আর তাদের মধ্যে থেকে আরেক দল আছে মাইয়াস্তামি ইলাইকা, এটা তো হলো চিরকাল জাহান্নামে থাকবে। তারা কারা? এরা কাফের। চিরকাল কারা জাহান্নামে থাকবে? এটা বোঝা গেছে না? এখানে কাফের চিরকাল কোথায় থাকবে? তাহলে এরা কাফেরদের কথা বললো। এবার একটা দল আছে মুনাফিক। মিনহুম খবরে মুকদ্দম, মাইয়াস্তামি ইলাইকা এটা মুবতাদা মুআখার, শুনছো ভাইয়া? আর তাদের মধ্যে থেকে একদল আছে যারা আপনার কাছে শুনতে আসে কান লাগায়া, হাত্তা ইজা খারাজু মিন ইনদিকা, এমনকি আপনার দরবার থেকে যখন চলে যায়, ক্বালু লিল্লাযিনা উতুল ইলম, যাদেরকে ইলম দেওয়া হয়েছে, মানে ইহুদি আহলি কিতাব অথবা নাসারা, মাজা ক্বালা আনিফা, এই যে মুহাম্মদ যে এখন কইলো, কি কইলো বুঝে আসলো না, কি কয় বেটায়, ওটা পাগল। আচ্ছা, এই কথাটা বললে তার ঈমান থাকে না? শেষ। উলাইকাল্লাযিনা তাবা আল্লাহু আলা কুলুবিহিম ওয়াত্তাবাউ আহওয়াহুম, হয়েছে? বুঝে আসছে? তারা হইলো ওই সমস্ত লোক যাদের হৃদয়ের উপর আল্লাহ তাআলা তমা করে দিয়েছেন। তমা মানে কি? মোহর মেরে দিয়েছেন, এবং তারা তাদের খায়সাতকে কি করেছে? অনুসরণ করেছে। তাহলে আল্লাহ কিন্তু মোহর মেরেছেন, নেসবতটা কিন্তু আল্লাহর দিকে করেছে। হাকিকত না মাজাজান? মাজাজান। আল্লাহ মোহর মানে নাই, তারা কর্ম এমন করেছে যেই কর্মের কারণে মোহর পড়ছে, কিন্তু নেসবত করছে কার দিকে? এই নেসবতটা হাকিকত না মাজাজান? এটা আমি বুঝাই নিছিলাম আগে। এরকম বহু আয়াত আরো, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ইলা আখিরিহি। তাহলে সেখানে কি আল্লাহ মারছে না তারা নিজেরা নষ্ট করছে? করার পরে আল্লাহ তাআলা খালি ঘোষণা দিয়েছে। তাহলে ঘোষণা দিয়ে দিয়েছে, সে অপরাধ করেছে না অপরাধী অপরাধ করেছে? চলো ভাই হাফেজ সাহেব, চলো। আল্লাযীনা তাদু যাদাহুম হুদা ওয়া আতাহুম তাকওয়াহুম, আর যারা নাকি পথ প্রাপ্ত হয়েছে, ইহতাদা ইহতাদি মানে পথ প্রাপ্ত হওয়া, যাদাহুম হুদা, আল্লাহ তাদেরকে হেদায়েত বানিয়ে দিয়েছে, ওয়া আতাহুম তাকওয়াহুম, এবং আল্লাহ তাদেরকে কি দিয়েছেন? তাকওয়া দিয়েছেন। চলো, হাল ইয়ানজুরুনা فهل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة فقد جاء أشراطها فأنى لهم إذا جاءتهم ذكراهم। হাল ইয়ানজুরুনা ইল্লা সাআতা, তারা শুধু কিয়ামতের অপেক্ষা করছে। মুস্তাসনা মুফাররাদ, শুনছো? আন তাতিয়াহুম বাগতাতান, যে তাদের কাছে হঠাৎ করে কি চলে আসবে? কিয়ামত চলে আসবে। অকচ্চা আশরাতুহা, হাল হয়েছে, অথচ তাদের কাছে তার আলামত কি হয়েছে? চলে আসছে। কিয়ামতের আলামত সমূহ থেকে বড় আলামত হলো জুহুরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগে কখনো কি হবে না? কিয়ামত হবে না। ফাকাদ জাআত আমারাতুহা ওয়া আলামাতুহা মিনহা বিসাতু খাতিমির রাসূল। এই তার মধ্যে থেকে বড় আলামত সমূহ থেকে একটা আলামত হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন, কারণ রাসূলের আগমন ছাড়া কখনো কি হতে পারে না? কিয়ামত হতে পারে না। তাইলে সেটা কি হয় নাই? হয়ে গেছে। ফাআন্না লাহুম ইযা জাআতুহুম যিকরাহুম, আন্না ওয়া কাইফা, আন্না মানে মিনাইনা, দুই তফসির আছে, এটা যখন পড়ে আসছো তোমরা, কিভাবে তাদের জন্য, আন্না লাহুম কি হবে তাদের জন্য, যিকরাহুম তাদের উপদেশ, অথবা আন্না লাহুম আস-সাআতু কিয়ামত তাদেরকে কি করবে? ইযা জাআহুম যিকরাহুম, যখন তাদের কাছে কি আসবে? জিকির আসবে। যখন তাদের কাছে জিকির আসবে, তো তাদের জন্য এই কিয়ামতে কি ফায়দা দিবে? ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সুতরাং এই নবী আপনি জেনে রাখুন, ফাআলাম মানে ইয়া মুহাম্মদ, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত,
সুতরাং এনে মুহাম্মদ আপনি জানেন, ভালো করে ইয়াকিন করেন, ফালাম বিশ্বাসের সাথে জানেন যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, ওনার কাছে ক্ষমা চান, লিজাম্বিকা, এই দেখেন একদম ডাইরেক্ট আপনার জাম্বের কারণে, অলিল মুমিনিনা আর কাদের জন্য, অল মুমিনাত, আল্লাহু ইয়ালামু মুতাকাল্লাবাকুম ওয়া মাসওয়াকুম, আল্লাহ তোমাদের গতিবেগ এবং তোমাদের ঠিকানা সব কিছুই কী করেন, জানেন। আল্লাহ তাআলা গতিবিধি, পরিবর্তন অবস্থা সব কিছু আল্লাহ তাআলা জানেন। সুতরাং এই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলছেন আপনি আপনার জাম্বের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন। ভালো করে বুঝে রাখো এগুলো আবার আমি এক জায়গার মধ্যে সবগুলাকে মিলাইয়া একসাথে একটা তকরির দিব, তখন ইনশাআল্লাহ আম্বিয়াগণ কীভাবে মাসুম হয়েছে সে কথাটা বুঝাই দিব ইনশাআল্লাহ। শুনছো ভাইয়া? আচ্ছা, এখানে বলতে গেলে ছুটা ছুটা বলবো, এতে তোমাদের মনে থাকবে না। ওয়ায়াকুলুনা আল্লাযীনা আমানু লাউলা নুজিলাত সূরাতুন ফাইজা উনজিলাত সূরাতুন মুহকামাতুন ওয়া যুকিরা ফিহাল কিতাব রাআইতাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ইয়ানজুরুনা ইলাইকা নাজরাল মাখশি আলাইহি মিনাল মাউতি ফাআউলা লাহুম। আরেক দল আছে মুনাফিক, এরা কয় কি করে মুসলমানরা, খায় আর ঘুমায়, হ্যাঁ, কেতাল করে সব কাইটে কুইটে সব সমান করে লেব। এরপরে আল্লাহ তাআলা যখন নাকি আয়াত পাঠাইছে, এসে মুখে আয় হেরে কি হইল, এটা মনে করছে আইব না, তো আইই পড়ছে, এখন তো মরণ ছাড়া কি নাই, উপায় নেই। তাহলে কি হ্যাঁ মোমেন না মুনাফিক? চলো, ইয়াকুলুল লাযিনা আমানু, মুমিনরা বলে লাউলা নুজিলাত সূরাতুন, কেন সূরাত নাজিল হয় না, লাউলা তৌবিক মাজির উপর দিয়ে আসছে। ফাইজা উনজিলাত সূরাতুন মুহকামাতুন, মজবুত সূরা যখন নাকি নাজিল হলো, অযুকিরা ফিহাল কিতাল, আর এই সূরার মধ্যে কার কথা আলোচনা হলো, কিতাবের কথা। রাআইতাল্লাযিনা ফী কুলুবিহিম মারাদুন, যাদের অন্তরের মধ্যে মরিজ রয়েছে, ইয়ানজুরুনা ইলাইকা নাজরাল মাখশি আলাইহি, মাফউলে মাতলুক নিন্নাও, দেখো ইয়ানজুরু ইলাইকা নাজরাল মাখশি আলাইহি মিনাল মাউতি, মৌতের কারণে মখশি আলাইহির দেখার মতো তারা কি করে দেখে, মানে মখশি আলাইহি বুঝো, বেহুশ, অজ্ঞান, অজ্ঞান অজ্ঞান বোঝে না, যার জ্ঞান চলে গেছে, এই যে তাকায় না, এর চোখ গুলা দেখা যায়, এই তোমাদের চোখের মতো চোখ দেখা যায় না, চোখ উল্টো হয়ে যায়, কি রে হাতে চোখ উল্টা লাইতেছে, বুঝো নাই, তার মানে কি সে বেহুশ হয়ে পড়েছে, এরকম করে তাকায়, মনে যেন এই পুইরা এখন এই ঠাডা পড়ছে মাথার মধ্যে, কি আবার কেতা লাইলো আল্লাহ রে আল্লাহ, তো এই অবস্থার মধ্যে তাকাবে। ফা আউলা আলাহুম, আউলা ফা আউলা আলাকা ফা আউলা, পিছনে পড়েছে তোমরা, ধ্বংস, ওয়াইলুন লাহুম, ওয়াইলুন কলাফি তাফসিল, উসুলে তাফসিলের এই কিতাবে লিখেছে ওয়াহিয়া কালিমাতুন মানাহা আত-তাহদিদু আদ-দুআ আলাইহিম, এটার মানে হলো তাদের উপরে কি দোয়া, বদদোয়া দেওয়া। তো যাদের অন্তরে মারজ আছে তারা যেন মখশি আলাইহির মৃত্যুর কারণে মখশি আলাইহির মতো তারা দেখতে থাকে। ফাউলা আলাহুম, এটা বলতেছিলাম যে কোরআনে কারিমে তোমরা কিন্তু পড়ছো ফাউলা আলাকা আউলা, এটা 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 কালিমাতুন মানাহা আর তাহদিদ ওয়া দুআ আলাইহিম, বদদোয়া। আচ্ছা চলো এবার তো এই পর্যন্ত চলে গেল যে জেহাদ আসলে পরে তাদের উপরে মুনাফিক যারা, তাদের মধ্যে কি হয়, অস্থিরতা পয়দা হয়। তো এখন আল্লাহ তাআলা বলছেন আচ্ছা তাহলে এত আগে তো নাচানাচি করছো কে, আগে চুপ করে থাকলে ভালো ছিল। তো বলছে তাআতুন, শুনছ, অকাউলুন মারুফুন খাইরুল লাহুম, এই খবর মাযুফ, তাআতুন মারুফুন অকাউলুন মারুফুন খাইরুল লাহুম, এই যে তুমি খবরটা যদি উল্লেখ না করো তাহলে তো আয়াত বুঝে আসবে না, আর তুমি অর্থ মস্ত করবা পরে আর পথি হইবা বিরাজ যাবে গা। তাআতুন মারুফুন ওয়া কাউলুন মারুফুন খায়রুল লাহুম, সুন্দরভাবে তাআত করা, সুন্দর কথা বলা, ন্যায়সঙ্গত কথা বলা, এটাই তোমাদের জন্য উত্তম। সুতরাং তোমরা কেন এমন কথা বলেছো যে কথাটা কথা একটা বলছো কিন্তু দিলের ভিতরে ভিন্ন রকম। এটাকে তাফসীর করতে যাইয়া এইভাবে বলেছে যে আয় মুবতাদাউন মাহযুফুন আল খবর আতাআতুন লাকা ইয়া মুহাম্মদ ওয়া কাউলুন জামিনুন তাইয়্যিবুন খায়রুন লাহুম ওয়া আফজালু ওয়া আহসান। এই পর্যন্ত তর্জমা এইভাবে বলেছে, আমি যেটা তোমাকে খবর বানায় দেখাইছি। তাআতুন লাকা ইয়া মুহাম্মদ ওয়া কাউলুন জামিনুন তাইয়্যিবুন খায়রুন লাহুম, কাউলুন জামিলুন তাইয়্যিবুন খায়রুল লাহুম ওয়া আফজালু ওয়া আহসান। তাইলে তোমাকে এতাআত করা
এবং তোমার সাথে সুন্দরভাবে কথা বলা, এইটাই তাদের জন্য কি ছিল? উত্তম ছিল। কলা রাজি, এই রাজি বলে হুয়া কালামুন মুস্তানাফুন মাহজুবুন আল খবরু তাকদিরু খায়রুল লাহুম আই আহসানু আমসালু। ইমাম রাজি যে আছেন উনি আবার এটা অন্যভাবে তফসির করেছেন। উনি বলেন যে এটা কালামে মুস্তানিফ, মুস্তানিফ মানে একদম শুরু কালাম। তো তার কি অর্থ দাঁড়ালো? ইনি বলেন যে মাহজুফুল খবরি তাকদিরু খায়রুল লাহুম কওলুন মারুফুন তাআতুন মারুফুন, এটা হলো মুবতাদা, এটা হলো খবর, আর তার মুবতাদা হলো তো খায়রুল লাহুম, একই কথা দাঁড়াইছে, সব কিছু দরকার নেই। সুতরাং ফাইজা আজামাল আমরু, যখন কোনো বিষয় চূড়ান্ত হয়, যখন কোনো বিষয় চূড়ান্ত হবে, বিষয়টি ইজা আজামাল আমরু, যখন কোনো বিষয় চূড়ান্ত হয়ে যাবে, তখন তাআতুন ও কওলুন মারুফুন খায়রুল লাহুম, তখন তাদের জন্য তাআত এটি কি উত্তম। আই কান্নাও কলা তাআতুন মুখলিসাতুন ও কওলুন মারুফাতুন খায়রুল লাহুম, গুয়াকে এবারটা এমন ছিল যে মুখলিসানা আপনাকে মান্য করা এবং সুন্দর কথা বলা, এইটা আপনার জন্য, এটাই তাদের জন্য উত্তম। ফাইজা আজামাল আমরু আর ইজা জাদ্দাল জাইয়িদু ওয়া ফুরিজাল কিতালু, যখন বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে তখন আর মুখালেফাত করার ঠিক নয়, তখন তাআতুন লাকা ও কওলুন মারিফুন খায়রুল লাহুম, এটা তাদের জন্য উত্তম। ফালাউ সাদাকুল্লাহ লাকানা খায়রুল লাহুম ইলা ইমতিনাইয়া, যদি তারা যা মনে মনে কইছিল যে জিহাদ নাজিল করুক, আয়াত নাজিল করুক, তারা যদি মুখ দিয়া যা বলেছিল এটাকে সত্য করে যদি দেখাইতো, সাদাকাইজ মানে কি করা, সত্য বলতো, লাকানা খায়রুল লাহুম, এটা তাদের জন্য উত্তম ছিল। মুখে একটা ভিতরে একটা একেবারেই ঠিক হয় না। চলো, ফাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তু আরহামাকুম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আসা আফালে গায়রে মুতাসারিফা, আসা আফালে মুকাররবা পড়ছে না, এটা গায়রে মুতাসারিফা। আফালে গায়রে মুতাসারিফা কাকে বলে? জান মাজি মুজারে আমর হয়, তাকে বলে মুতাসারিফা। তো তার বিপরীতটা হলো যেটা মাজি মুজারে আমর হয় না। কিন্তু আসাইতুম পর্যন্ত পাওয়া গেছে, মানে আসাই না মাজির মধ্যে থাকে, তারপর এটা আফালে গায়রে মুতাসারিফা। এটা ইসিমকে রফা দেয়, খবরকে নসব দেয়, কিন্তু তার খবরটা সবসময় আনযুক্ত হয়, এই যে আনযুক্ত হয়েছে। আর ইন তাওয়াল্লাইতুম এটা শর্ত মাঝখানে আনছে। চলো এবার আসাইতুম আন তুফসিদু ফিল আরদি, পাইছো? এবার তোমাদের কাছে কি আশা করা যায় যে তোমরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে? ও তুকাত্তিউ আরহামাকুম, এটা কি আশা করা যায় যে তোমরা তোমাদের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে? যা আইয়ামে জাহিলিয়াতে ছিলা, মুসলমান জমানার মধ্যে এসে তোমরা আত্মীয়তার সম্পর্ক স্থাপন করেছিলা। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ইন্তেকাল করে, তাহলে কি তোমরা এর থেকে ফিরে চলে যাবা? ইন তাওয়াল্লাইতুম, যদি তোমরা ইসলাম থেকে কি হয়ে যাও, ফিরে যাও, তাহলে কি তোমাদের থেকে এই কথা আশঙ্কা করা যেতে পারে? আবার আমি পড়ে শোনাচ্ছি, ধরো এবার, আই লাআল্লাকুম ইন আরাজতুম আনিল ইসলামি আন তারজিউ ইলা মা কুনতুম আলাইহি ফিল জাহিলিয়াতি মিনাল ইফসাদি ফিল আরদি বিল মাআসি ওয়া কাতিল আরহামি। পাইছো ভাই? ইন আরাজতুম আনিল ইসলামি, ইন তাওয়াল্লাইতুম মানে ইন আরাজতুম আনিল ইসলামি, ইসলাম থেকে যদি তোমরা দূরে সরে যাও, তাহলে ঠিক এটা তোমাদের থেকে আশা করা যেতে পারে যে তোমরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবা এবং আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবা। উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ, যারা এটা করবে তাদের উপর আল্লাহ তাআলা লানাত ওয়া আসাম্মাহুম, আর তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে দিবেন? বধির করে দিবেন। কি করে দিবেন? বধির করে দিবেন। ওয়া আ'মা আবসারহুম, তাদের দৃষ্টি কি করে দিবেন? অন্ধ করে। তো দৃষ্টি অন্ধ করবো কেমনে? চোখ কি কানে হয়ে যাবো গা? না, চোখ থাকতেও দেখবে না, চোখ থাকিতে অন্ধ, কান থাকিতে বয়রা, মানে নসিহতটা মনে করবো উল্টাটা, শুনছ? হ্যাঁ, তো তখন সুতরাং তার কান আছে না চোখ আছে? কোনটাই না। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন নিয়ে একটু চিন্তাও করে না? আম আলা কুলুবিম আকফালুহা, নাকি তাদের কানের কলবের মধ্যে কি রয়ে গেছে গা, তালা লেগে রয়েছে? ইন্নাল্লাযীনা ইরতাদ্দু আলা আদবারিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা আশ-শাইতানু সাওয়ালা লাহুম ওয়া আমলা লাহুম। শুনে রাখো, যারা নাকি মুরতাদ হয়েছে, ইরতাদ্দু আলা আদবারিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা, এটা মুবতাদা পুরাটা, খবর কই? আশ-শাইতানু সাওয়ালা লাহুম ওয়া আমলা লাহুম খবর।
যারা মোরতাদ হয়েছে আলা আদবারহিম পৃষ্ঠ প্রদর্শন করে মিন বাদি মা তাবায়ানা লাহুমুল হুদা তাদের কাছে কি স্পষ্ট হয়ে পড়ে হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পরে মুবতাদা আশ-শাইতানু সাওয়ালা লাহুম এটা পুরো জুমলায় আবার খবর এসেছে শয়তান তাদেরকে সাওয়ালা ইউসাব্বিলু তাসবিল তার মানে হলো তাদের কাজকে সুন্দর করে দেখিয়েছে সাওয়ালা লাহুম ওয়া আমলা লাহুম আমলা ইউমলি মিথ্যা আশা দেওয়া শুনছো আমলা ইউমলি মানে কি দেওয়া মিথ্যা আশা দেওয়া তারা শয়তানে মিথ্যা আশা দিছে আচ্ছা চলো জালিকা বিআন্নাহুম ক্বালু লিল্লাযিনা কারিহু মা নাযালাল্লাহু সানুতিউকুম ফি বাদিল আমরি আল্লাহু ইয়ালামু ইসরারহুম জালিকা মানে জালিকাল ইজলাল মুসান্নে লিখে রাখো এই পথভ্রষ্টতা তাদের কেন হলো তারা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসতো তারা তো মুনাফিক ছিল নামাজ তো পড়তো রোজা তো রাখতো হজও যাইতো তারপরেও তারা কেন পথভ্রষ্ট হলো জালিকাল ইজলালু লিখে রাখছো এই পথভ্রষ্টতা হলো বিআন্নাহুম ক্বালু যে তারা বলতো লিল্লাযিনা কারিহু যারা অপছন্দ করতো তাদের কাছে যায় বলতো কলার সালাম আসে লিল্লাযিনা কারিহু এই কারিহুর মফুলিবি মা নাযালাল্লাহ আল্লাহ যা কিছু নাজিল করেছে এগুলাকে অপছন্দ করতো কারা অপছন্দ করতো আহলি কিতাব ইহুদি এবং নাসারা তাদের কাছে তারা বলতো কি বলতো সানুতিউকুম যে আমরা তোমাদেরকে অনুসরণ করব ফি বাদিল আমরি কিছু বিষয় সব বিষয় না তাহলে মুনাফিক আহলি কিতাবের কাছে যায় বলতো আমরা তোমাদের অনুসরণ করব মুসলমানদের থেকে এসে বলতো আমরা তো মূলত নামাজ রোজা পড়ি সব কিছু করি আল্লাহ বলে আল্লাহু ইয়ালামু ইসরারহুম আল্লাহ তাদের এই গোপন কথা সব কি জানেন ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালাইকাতু ইয়াযরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম কি অবস্থা হবে তাদের যখন আল্লাহ ফেরেশতা তাদের মৃত্যু দিয়ে দিবে তাওয়াফাতহুমুল মালাইকাতু ফেরেশতারা যখন তাদেরকে কি দিয়ে দিবে মৃত্যু দিয়ে দিবে কোন অবস্থায় হাল যে অবস্থার মধ্যে তারা তাদের চেহারার মধ্যে মারবে এবং পাছার মধ্যে মারবে বুঝে নাই কিছু বুঝতে পেরেছ এই যে কোরআন শরীফ পড়লে দিল ঠান্ডা হয়ে যায় এটা নামে তো কোরআন সব কথা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন তো এই কাফেরদেরকে মুনাফিকদেরকে ফেরেশতারা যখন জান কবজা করবো কেমনে করবো ইয়াতরিবুনা উজুহাম চেহারার মধ্যে ধরে মাইর লাগাইবো আর পিছন দিয়ে মারবো তো সামনে দেওয়া মায়ের পিছন দেওয়া মায়ের কথা বোঝে নাই গেছে তো সামনে গেলে মায়ের খাইব পিছনে গেলে খাইব তো কোনো দিকে যাওয়ানোর কি নাই কোনো সুযোগ নেই ডাইনে যাইবো আমি যাইবো এ তো আরো বেশি মারবো এ তো মারাত্মক জায়গায় চেহারা মানুষ স্বাভাবিক মারে না চলো জালিকাল আযাবু জালিকাল মুসাইলে বললাম লিখে রাখো জালিকাল আযাবু বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহ এই শাস্তি তাদেরকে আল্লাহ কেন দিবে এই কারণে যে তারা অনুসরণ করেছে ওই সমস্ত লোকদেরকে যারা আসখাতাল্লাহ মাওয়ানামান এর একটা তাফসীর যারা আল্লাহকে নারাজ করেছে ওয়াকারিহু রিদওয়ানাহু আর আল্লাহর সন্তুষ্টিকে তারা অপছন্দ করেছে ফাহাবাতা আমালাহুম সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলকে কি করে দিবেন নষ্ট করে দিবেন আম হাসিবাল লাযিনা ফি কুলুবিহিম মারাদুন আল্লা ইউখরিজাল্লাহু আযগানাহুম আল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন এটা হাসিবার ফাইল এইগুলো সবসময় দরকার সবসময় খেয়াল করবা এটা যাদের অন্তরের মধ্যে মরজ রয়েছে তারা ধারণা করেছে কি ধারণা করেছে আল্লাহ ইউখরিজাল্লাহু আযগানাহুম রিগনুনের জমা আযগান অন্তরের বিদ্বেষ তারা মনে করেছে যে আল্লাহ তাদের অন্তরের বিদ্বেষকে জীবনও কি করবে না প্রকাশ করবে না কথা কয় না তো বুঝে নাই কিছু আয়াতাকিদুল মুনাফিকুন আল্লাযিনা ফি কুলুবিহিম শাক্কুন ওয়া নিফাকুন আন্নাল্লাহা লা ইয়াকশিফু আমরাহুম লিইবাদিহিল মুমিনিনা তারা কি এটা মনে করেছে মুমিন বান্দাদের সামনে তাদের এই বাটপাড়িটা জহির হবে না এটা তাদের ধারণা করা ঠিক না ঠিক নয় ঠিক নয় আচ্ছা এমন করে তাহলে দেখাই দেন না আল্লাহ এটা কেটে মুনাফিক একটু দেখাই দেন তা আল্লাহ বলেন শোন লাউ না সাউ এই যে লাউ এমতে নাইয়া মাঝের উপর যেন মুজার উপর দিয়া এখন এই কায়দা তো তোমার পুরা কোরআন শরীফে একই চলবে তো আমি ওই সময় তোমার অনেক বুঝাই মস্ত করাইছিলাম খুব কষ্ট লাগছিল পড়তে ওই সময় কেন কষ্ট এটা জীবন ভরে এরকমই একবার হাসিল করে নিলে এখন আর জীবনে আর কোনো কি নাই সমস্যা নেই লাউ না সাউ যদি আমি চাইতাম লারো আইনা কাহুম আমি এই মুনাফিকদেরকে আপনারা দেখাই দিতাম
লা রাআইনাকা, আপনাকে দেখাই দিতাম, হুম, কাদেরকে? মুনাফিকদেরকে। ওয়ালা আরাফতাহুম বিসিমাহুম, আমি তো দেখাইলাম না, কিন্তু আপনি এদেরকে আলামত দেখে বুঝতে পারবেন। বাংলা একটা কথা আছে, চোরের মনে পুলিশ পুলিশ, শুনছেন? তো যে মুনাফেক, এ দেখবেন আপনার দরবারে আইলে খালি উসবিস করে, সামনে আসলে পিছনে বসে থাকে, আবার পিছনে বসে বসে পুটপুট করে, আবার বেয়াদিমূলক আচরণ করে। তাহলে বোঝা গেল এটা মুমিন না মুনাফেক? লা আরাফতাহুম, আপনি তাদেরকে চিনতে পারবেন বিসিমাহুম, তাদের কি দেখা? আলামত দেখা, তাদের চেহারা দেখে আপনি বুঝতে পারবেন। ওয়ালা তারিফান্নাহুম ফি লাহনিল কাউলি, আরেকটা দেখতে পারবেন, আপনি বুঝতে পারবেন তাদেরকে কথার কণ্ঠে, লাহন মানে কণ্ঠ, আওয়াজ, এটা বুঝতে পারবেন। আল্লাহু ইয়ালামু আমালাহুম, আল্লাহ তাদের আমল সব জানেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদা মিনকুম ওয়াস-সাবিরিনা ওয়া নাবলুয়াল আখবারাহুম। এই দেখেন ভালো করে আল্লাহ বলেই ফেলছেন। কেন আল্লাহ তাআলা এত কষ্ট দেন মুমিনদেরকে? কেন আবার মুখালেফ পার্টি দাঁড়াইব? তো আমি এই জন্য করি, লানাবলুয়ান্নাকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব। এরপরে জানতে চাই যে কে আসলে তোমাদের মধ্যে মুজাহিদ, কে সবরকারী। অনাবলুয়া আখবারাকুম, অনাবলুয়া আখবারাকুম, আর আমি আবলাই এবলি, যাচাই করি আমি আখবারাকুম, তোমাদের খবরগুলাকে, যা তোমরা বলো এগুলাকে আমি যাচাই করি। তুমি যে বলো যে আমি শহীদ হইতে চাই, শহীদ হইতে চাই, আসলে কি শহীদ হইতে চাও আল্লাহর নামে, নাকি মুনাফিকি করো? ইন্নাল্লাযিনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ ওয়া শাক্কুর রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা, এই মুফতাদা এই পর্যন্ত। খবর কই? লা ইয়াদুরুল্লাহা শাইয়্যা ওয়া সায়াহবিতু আমালাহুম। বুঝছেন না ভাইয়া? তখন না তর্জমা বুঝো কিনা? যারা নাকি কুফরি করেছে এবং আল্লাহর রাস্তায় ঢুকতে বাধা দেয় এবং আল্লাহর তারা আর রাসূলের সাথে বিরুদ্ধাচরণ করে, তাদের কাছে হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পর এই মুফতাদা খবর কি? ওয়া সায়াহবিতু আমালাহুম। বুঝছেন না ভাই? পড়ো, চলো পড়ো। يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم إن الذين كفروا وصدوا عن سبيل الله ثم ماتوا وهم كفار। হে মোমেনগণ, এখন তো মুনাফেকের কথা শোনাইলো, এবার মুনাফেকরা কি মুমিনরা কি মুনাফেক হইব? না মুমিন না মুমিন হবে? মুমিনের আরো তারাক্কি হবে। আরো তারাক্কি কেমনে হবে? ইয়া আল্লাহ যে মুমিন আতিউল্লাহ আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম, মুনাফিকের মতো কাম করে তোমরা তোমাদের আমলকে কি করবে না? নষ্ট। ইন্নাল্লাযিনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ সুম্মা মাতু ওয়া হুম কুফফারুন, হাল হয়েছে দেখো, জুমলা ইসমিয়া। এবার খবর, লা ইয়াগফিরুল্লাহু লাহুম, আল্লাহ তাদেরকে জীবনে কি করবেন না? কাদেরকে মাফ করবেন না? কাদেরকে? মুনাফিকদের। কারণ মুনাফিকের শাস্তি কাফেরের চাইতে বেশি। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মনে থাকবে তো? এত কঠিন কেন? কারণ এটা ঝামেলা বেশি। শুনছো? এটা হলো সাধু সাজে, আর মুখের ভিতরে যে কামড় দেয়। পিঁপড়া মানুষ মারে কে? শুনছ? পিঁপড়ার কিছু দুষ্টানি আছে, একদম দুর্বল প্রাণী। শুনছ? টিপ দিলে মরে থাকা, কিন্তু জ্বালানোর সময় কি জ্বালায়? অনেক বেশি জ্বালায়। এই জন্য অনেকে চেত্যা পিঁপড়ারে জ্বালায় দেয়। আমরা ছোটকালে সমবয়সী থাকা দুষ্টানি করে না, তো কিছু লাল পিঁপড়া আছে, শুনছ? দেখা যায় না মাটির উপরে, কিন্তু দুই একটা বাইরে থাকে। এটা আমরা পুলিশ বলতাম, লাল পুলিশ। পরে মনে করো দাঁড়া করা একজন, একদম তুমি দাঁড়াও, তোমার সাথে একটু কথা আছে। পরে যখন 4-5টা কামড় দিত, অনেক চলে, ও কামড় দিয়ে জন্মের মতন, পুলিশের মতনই। পরে নাচানাচি শুরু হয়ে গেলে, দত্তরি দোস্ত তুমি কি করলা আমারে? আহে কি করছো তুমি? কি করছো তোমারে? আমার তো যে পিঁপড়ার মধ্যে খাড়া করাইছো। আহা রে, তো বোঝা যায় না পিঁপড়া যায়। দেখছো কারবার? আগের দিনে দুষ্টানিটা এমন ছিল, এখন আবার এই সময় দুষ্টানি করলে মারামারি লেগে যায়। আগের দিনের দুস্তিটা খুব গভীর ছিল, শুনছ? খুব গভীর ছিল। দোস্তের জন্য দোস্তে জান দিয়া ফেলাইতো। এখন স্বার্থের দোস্ত, নাস্তা নাস্তা পাইলে দোস্ত, নাস্তা না পাইলে দোস্ত আর নাই। এখনকার দোস্তটা এলো এরকম। ছোটকালে দেখছি দোস্ত পাতাইতো, আবার এলাকার ছেলের মাধ্যমে দোস্ত পাতাইতো। এখন আর এগুলা সিস্টেম নাই, কমে আছে দোস্ত পাতানো। চলো ভাই, ওয়ালা তাহিনু ওয়ালা তাদউ ইলা সালামি, এটা একটা বিধান যে
মুসলমানদের জেহাদের 3টা স্তর, 4টা স্তর। দিফা যখন পার হয়ে গেল, দিফা, এখন আর মুসলমানরা কাফেরের কাছে কি করবে না? সন্ধি করবে না। সন্ধির হুকুম শেষ। এই হুকুম দেখা গেছে ওয়ালা তাহিনু ওয়াহানাই হাইনু, ওয়াহানুন থেকে তোমরা শক্তিহীন হয়েও না, ওয়ালা তাদু ইলা সালামি, এবং তোমরা সন্ধির আহ্বানও করবা না। কেন? ওয়ান তুমুল আলাও না, যে অবস্থায় তোমরা কি উঁচু, আলাও না, তোমরাই হবে প্রবল। আল্লাহু মাআকুম, আল্লাহ তোমাদের সাথে আছে। লাইয়াতিরাকুম আমালাকুম, ওয়াতারাইয়াতিরু, ছেড়ে দেওয়া, এদিকে বিতরণ থেকে কম দেওয়া, আল্লাহ তোমাদের আমলের বিনিময়ে কম দিবে না। তাহলে এখন যুদ্ধ করলে যে মরে যাবা, কয়ারে বেটা হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়ারা, হায়াতুদ দুনিয়া লাইবুন, এই পার্থিব জগৎ হলো খেলতামাশা। ওয়াইন তুমিনু ওয়া তাত্তাকু ইউতিকুম আজরাকুম উজুরাকুম ওয়ালা ইয়াসআলুকুম আমওয়ালাকুম, যদি তোমরা ঈমান আনো এবং তাকওয়া অবলম্বন করো, শর্ত যা ইউতিকুম উজুরাকুম, আল্লাহ তোমাদের বিনিময় দান করবেন। ওয়ালা ইয়াসআলুকুম আমওয়ালাকুম, আল্লাহ তোমাদের সমস্ত মালকে চান না। এখানে একটা মুজাব মাযু আছে, আল্লাহ লা ইয়াসআলুকুম জামিয়া আমওয়ালিকুম, আল্লাহ তোমাদের সমস্ত মালকে চান না। তো কতটুক চান? এই যে তফসিল লাগবে এখানে, কতটুক চান? তো আল্লাহ 40 ভাগের 1 ভাগ চায়। যাকাত কয় ভাগের 1 ভাগ? তো পুরাটা চায় না 40 ভাগের 1 ভাগ চায়? তো এটাকে এখানে কিছুটা মজমাল, লা ইয়াসআলুকুম আমওয়ালাকুম, আল্লাহ তিনি তোমাদের কাছে জমিয়ে মাল চান না। তাহলে কি চান? কিছু মাল চান। ওয়াইয়াস আলু ইয়াসআলকুমুহা ফায়াহফিকুম তাবখালু ওয়া ইউখরিজু আজগানাকুম। ইয়াস আলুকুমুহা, এখন এটা একটু আগে বুঝে নাও। অনেক সময় দেখবা হুজুররা জাকাতের টাকা, এই টাকা খুব ই করে, আসসালামু আলাইকুম, এই না ভাই, না এখানে আছে ইয়াস আলুকুমুহা ফায়াহফিকুম তাবখালু ওয়া ইউখরিজু আজগানাকুম। জটিল জায়গা, আগে ওয়াজটা করে নিই তারপর বুঝবা। এই যে হুজুররা যে চান্দা চন্দা নেয়, যে বুঝায় টাকা নিয়ে আসে, দিতে চায় না, ভাই দেন, আপনার বাবা নামে দেন, হ্যাঁ আপনার বালা মুসিবত দূরে যাব, কত বুঝায় টুজায় আনে। বুঝায় আনলে দান যেমনি করো সেটার প্রতিফল আছে, তখন তার বরকত হয়ে যায়। তাহলে ইয়াস আলু কুমুহা, যদি তোমাদের কাছে তারা চায়, ইয়াস আল কুম, কুম থেকে কুমু গেছে, এগুলো পিছনে, এটা কুমো ব্যবহার হয়, কুমো ব্যবহার হয়। হ্যাঁ, মানে এই মাল যদি তোমাদের কাছে চায়, ফায়ুহফিকুম, আহফা ইউহফি ইহফান মানে হলো অতিষ্ঠ করা, এরপরে তোমাদেরকে অতিষ্ঠ করে ফেলায়, বলতে 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 বলতে, শুনছো না, তোমাদের থেকে টাকা পয়সা চায়, ওয়াহফিকুম, এবং তোমাদেরকে কি করে, তাবখালু, আর তোমরা কি করো, কি মনে করো, ওয়ায়ুখরিজ আজগানাকুম, এবং তারা তোমাদের আজগানকে বের করে দিব। আজগান মানে মনের কৃপণতা, শুনছ, মনের কার্পণ্যতা প্রকাশ করে দিবে তোমার, ইউখরিজুকুম আজগানাকুম। তাহলে এখন যে ওলা দানের আয়াত এটা আর কি, যে তোমরা তোমাদের থেকে আল্লাহ তাআলা সব সম্পদ তো চায় না, তবে তোমাদের থেকে যদি খুব কাগতি বিনীত করে তোমার থেকে নেয়, তাহলে তোমাদেরকে বিরক্ত করে তোলে, যে অবস্থায় তোমরা কি করো, আবার কৃপণতা করো। ফায়াহফি তাবখালু, যা এটা ইয়াসআলুকুম শর্ত, ফায়াহফি জজম হয়েছে, ইয়া পড়ে গেছে, যে তোমরা বিরক্ত করে দাও, বিরক্ত হয়ে যাও, তোমরা কি হও, কৃপণ হও, ইউখরিজ আজগানাকুম, এবং তোমাদের মনের কৃপণতা কি করে দিবে, বের করে দিবে। হা আনতুম উলাই তাদউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ ফামিনকুম মান ইয়াবখাল ওয়া মিনকুম ওয়া ইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আন নাফসি। হ্যাঁ, হরফে তামবি দেখো তো, দেখো না হরফে তামবি না, এই মেয়েরা সাবধান হও, সাবধান হও। আনতুম হাউলাই, দেখো তাকরার মুস্তাদিলে হয়েছে, বুঝে নাই এখনো, তোমরা না তুদাও না, তোমাদেরকে ডাকা হয় লিতুনফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় খরচ করতে তোমাদেরকে ডাকা হয়। খবর এখন ফামিনকুম মান ইয়াবখাল, তোমাদের মধ্যে একদল আছে যারা কৃপণতা করে, ওয়া মান ইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আন নাফসি, যে কৃপণতা করে মূলতভাবে সে নিজের জন্য কি হয়, কি আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা, একদম মেরে দিছে, আল্লাহ হলেন চিরধনী আর তোমরা হলো চির ফকির। দেখো মুবতাদা জুমলা ইসমিয়া কোনো জমান থাকে না, কথা কয় না তো, মানে তোমরা দাইমুল ফকির, আল্লাহ দাইমুল গনি। হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বুজুর্গি তর্জমা করেছে যে তুম দাইমি ফকির हो इसलिए दायमी फकीर को दायमी प्याला चाहिए,
तो अल्लाह ताला ने तुमको 2 हाथ मिलाने के बाद प्याला बन जाता है। अल्लाह ने तुमको दायमी प्याला भी दे दिया है। दायमी फकीर को दायमी प्याला चाहिए, इसलिए अल्लाह ने दायमी प्याला तुमको दे भी दिया है। वइन तवल्लाउ यस्ताबदिल कौमन गैराकुम, আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাইলে তুমগো পাল্টায়া আরেকটা কুম লইব। পরিষ্কার কথা। কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালুকুম, এরা তোমাদের মতো হবে না, আমসালাকুম, এরা আবার ভালো হইব। তো সুতরাং এটা কি আল্লাহ সক্ষম না আল্লাহর জন্য? অসম্ভব না সম্ভব? পাল্টা লইব। এই জাতীয় যদি কাম না করে দ্রুত সবটি মরে যাবে, টেরই পাইব না। অল্প বয়সে সব মরে সাফাই, নতুন প্রজন্ম আসবে। এই যে কিছু মাইন্ড করো না, আমাদের যে পূর্বের যে একটা যোগ আসছে মাঝখান দিয়া, তোমরা হও নাই বা ছিলা, নতুন আসছো, যে আমাদের আকাবের দিনই আমরা খুব ঝামেলায় ছিলাম, কোনোভাবে একসাথে করা যায় না। এমন যেমন নতুন প্রজন্ম মোটামুটি সবাই একসাথে হইতেছে, কোনোভাবে একসাথে করতাম না, কোনোভাবেই করতে পারতাম না, খালি ঝগড়াঝাটি ঝামেলা টামেলা থেকে যেত। তো ওই সময় আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ এই মুরব্বিটি জায়গা তাড়াতাড়ি জায়গা, তাইলে মুসলমানদের একটা ঐক্যতা আইলে মুসলমানদের শক্তি আনে, তো কতদিন মারি খামার। তো আল্লাহ তাআলার মেহেরবানি হয়েছে, দয়া হয়েছে, বুজুর্গটি সব গেছে। হ্যাঁ, এখন নতুন প্রজন্ম মাশাআল্লাহ তারা কি আছে, ঐক্যতায় অনেকটা আগে আসতেছে। আরো দোয়া করে আল্লাহ তাআলা যেন তাদের দিলের অসাদ আরো পয়দা করে দেয়। অনেক চেষ্টা করা হয়েছে, মাসকে মাস চেষ্টা করা হয়েছে তাদেরকে একই প্ল্যাটফর্মে আনতে। এরপরে ঐক্যজোট করা হলো, সর্বশেষে পারা গেল না, সবাই মিলে এক করতে, পরে একটা ঐক্যজোট করা হলো। ঐক্যজোট স্কুল এলো না, ঐক্যজোট পরে আবার ঐক্যজোটে আবার কয় জোট, শুনছ? তো যাই হোক, আল্লাহ পাক আমাদের সবাইকে একসাথে থাকার বুঝার তৌফিক আতা করুন। পরবর্তী সূরা হলো সূরাতুল ফাতহ, মাদানিয়া।